নাউন ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সিলেবাসে আছে। এবার এইখানে কি করতে হবে, এই লাইনগুলো থেকে কটা নাউন আছে সেটা খুঁজে বের করতে হবে, আর কোন নাউন হচ্ছে সেগুলো লিখতে হবে। প্রথম সেন্টেন্সটা দেখ, নরগে অ্যান্ড হিলারি ওয়ার দ্য ফার্স্ট মেন টু ক্লাইম্ব দ্য মাউন্ট এভারেস্ট। নরগে আর হিলারি প্রথম দুজন ছেলে ছিল যারা মাউন্ট এভারেস্টে উঠতে পেরেছিল, মাউন্ট এভারেস্টের শীর্ষে উঠতে পেরেছিল। এবার এই লাইনে নাউন কটা আছে, নরগে আর হিলারি, এই দুটো নাউন হচ্ছে তো। দাটা কি, দাটা কি? লাইনের প্রত্যেকটা শব্দকে চিনতে হবে। নরগে অ্যান্ড হিলারি, মাঝখানে অ্যান্ড আছে, এই দুটো নাউন হচ্ছে, অ্যান্ড একটা কনজাংশন হয়। ওয়ারটা মেন ভার্ব হচ্ছে, দা একটা আর্টিকেল হয়। আর্টিকেলের কোন ভাগ? ডেফিনাইট আর্টিকেল। আর্টিকেলের পরে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা টল ম্যান, আর্টিকেল আর নাউনের মাঝে যেটা থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়। এবার নাউন, নাউন আর্টিকেল ছাড়া বসতেই পারে না। আর্টিকেল কোনগুলো হয়? এ, অ্যান আর দা। তাহলে আর্টিকেলের পরে নিশ্চিত রূপে নাউন থাকবেই। বুঝতে পারছিস? গ্রামারে বলা আছে আর্টিকেল ছাড়া নাউন বসতেই পারে না। এই আর্টিকেল ছাড়া নাউন বসে না, মানে যদি আর্টিকেল থাকে তাহলে নাউনও থাকবে, মাঝখানেটা যদি অ্যাডজেক্টিভ হয় পরেরটা নিশ্চিত রূপে নাউন হবে। মেন মানে কি? মেন মানে কি? মানুষ। ম্যান মানে মানুষ, ম্যান মানে পুরুষ, MAN, ম্যান। এ থাকলে একজন পুরুষ, আর ই থাকলে দুইয়ের বেশি পুরুষ বা একের বেশি পুরুষ, তাহলে এটা একটা নাউন হচ্ছে। টুটা কি? এটা প্রিপোজিশন। ক্লাইম্ব, ক্লাইম্ব মানে পাহাড়ে ওঠা, তাহলে এটা ভার্ব হচ্ছে, পাহাড়ে ওঠা অথবা গাছে ওঠা। এখানে আবার একটা আর্টিকেল আছে, তাহলে এর পরেরটা নিশ্চিত রূপে নাউন হবে। তাহলে এখানে কটা নাউন আছে? নাউন, নাউন একটা, দুটো, তিনটে, চারটে নাউন আছে। এভাবে আগে খুঁজে নিবি কটা নাউন হচ্ছে, তারপরে লিখবি। প্রপার কোনগুলো হবে? নরগে, হিলারি আর মাউন্ট এভারেস্ট। আচ্ছা দেখ, তাহলে প্রপার তিনটে হলো, আর বাকি থাকলো কি? মেন। মেনটা কি হবে? কমন নাউন।
এই দিয়া বুঝতে পারছিস? খাতা বন্ধ কর, এখন এদিকে তাকা। প্রপার নাউনে বলা আছে কোনো ব্যক্তির নাম হোক, জায়গার নাম হোক, বস্তুর নাম হোক, সেগুলো প্রপার নাউন হয়। তাহলে নরগে আর হিলারি এরা দুজন ব্যক্তি ছিল, তাই প্রপার নাউনে বসলো। আর মাউন্ট এভারেস্ট একটা পর্বতের নাম, সেই জন্য এটা বস্তুর নামের মধ্যে পড়ছে, তাই প্রপার নাউন হলো। আর কমন নাউন মানে জাতির নাম। জাতির নামে কি হবে? এখানে মেন হবে। বুঝতে পারলে? দ্বিতীয় সেন্টেন্স দেখ, দ্য রিভার হুগলি ইজ ক্লোজ টু মাই হাউস। হুগলি নদী আমার বাড়ির কাছে আছে। এখানে শুধু হুগলির কথা বলা আছে নাকি? হুগলি তো একটা ডিস্ট্রিক্ট, হুগলির কথা বলা আছে? শুধু রিভারের কথা বলা আছে? তাহলে কার ব্যাপারে বলা আছে? হ্যাঁ, হুগলি নদীর কথা বলা আছে। শুধু নদীর কথা বলা নেই, শুধু হুগলিরও কথা বলা নেই, তাই এই পুরোটাই নাউন হবে। নদীর নাম, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা প্রিপোজিশন, এটা প্রোনাউন। আর হাউস এটা একটা নাউন হয়। তাহলে প্রপার নাউন কোনটা হবে? দ্য রিভার হুগলি। আর হাউসটা কোন নাউন হবে? নেক্সট, দ্য হাউস ইজ দ্য হর্স ইজ এ ইউজফুল অ্যানিমাল। হর্স একটা কাজের প্রাণী। এখানে সোমা লিখেছিল ইউজফুল একটা, আমি লিখেছি হর্স প্রপার আর অ্যানিমাল কমন। তাহলে কে মানব লিখেছিস? ইউজফুল কোন নাউন লিখেছিস? ইউজফুল প্রপার না, লাস্টে তোদেরকে আগের দিনই তো লিখিয়ে দিলাম, যদি লাস্টে ফুল থাকে সেটা নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে? সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। তোদের পরের সপ্তাহে এটাই পড়া নেব, আর পরীক্ষাও নেব। ওই নাউন চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায়, অ্যাডভার্ব চেনার উপায়। তাহলে এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। এই ওয়ার্ডগুলো নাউন বলবি না। তাহলে এখানে নাউন কটা আছে? হর্স আর অ্যানিমাল। প্রপার নাউন কি হবে? প্রপার নাউন কি হবে? হর্স। তাহলে আমার এটা কেটে দিয়েছেন কেন? কোনটা রে? এই যে কমন হাওয়া। এই হর্স তো প্রপার নাউন হবে না। হর্স হবে কমন হাওয়া। এখানে প্রপার নাউন নেই। ও হর্স তো একটা নাম, ঘোড়ার নাম, তাহলে কেন হবে না? ঘোড়ার পার্সোনাল নাম থাকে। বুঝতে পেরেছি। আমি ঘোড়া, তুমি ঘোড়া, ঘোড়া কমন কি? আমরা ঘোড়া। তাই বলি, ঘোড়া তো একটা নাম। ঘোড়ার কি কোম্পানি আছে? এই নেক্সট কোশ্চেন দেখ, এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। সন্দীপ লিখেছিল পিক কমন নাউন। পিক কমন নাউন হবে না তো? ইয়েস, কমন নাউনই হবে। কমন লিখেছিলিস না প্রপার লিখেছিলিস? আমি উল্টো লিখে দিয়েছিলাম ভুল করে। প্রপার লিখে দিয়েছিলিস? ওটাই চেয়েছিলাম, কিন্তু ওটা ভুল করে মানে কমন ফার্স্টে ছিল তো, তাই ভুল করে প্রপার ফার্স্টে। আচ্ছা, এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এভারেস্ট হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু পাহাড় বা পর্বত। পাহাড় বলা যাবে না, পর্বতই বলতে হয়। আচ্ছা, এখানে এভারেস্টের কথা বলা হচ্ছে, এটা একটা পর্বতের নাম, তাই এটা নাউন হবে। আচ্ছা, হাইয়েস্ট ইএসটি আছে, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব, এটা আর্টিকেল, এটা নাউন, কমন নাউন, এটা প্রিপোজিশন, এটা আর্টিকেল, এটা এই যে এখানে একটা আর্টিকেল আছে, তারপরে একটা নাউন হবে। ওয়ার্ল্ড মানে কি? বিশ্ব। এটা প্রপার নাউন হবে না কমন নাউন হবে? কমন।
কমন নাউন হবে? না প্রপার প্রপার পরিচিত না কমন হবে স্যার কমন হবে কেন? এরকম আর কোনো গ্রহ আছে নাকি? না গ্রহ তো নাম আছে পৃথিবী আর এটা তো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে? বিশ্ব ওয়ার্ল্ড মানে বিশ্ব ওয়ার্ল্ড মানে বিশ্ব, পৃথিবী। এই পৃথিবীকেই ওয়ার্ল্ড বলা হয়। তাছাড়া বুঝেছি অন্য কোনো প্ল্যানেট নেই যাকে ওয়ার্ল্ড বলে। আচ্ছা, প্রপার নাউন হবে কি কি? এভারেস্ট আর বল। ওয়ার্ল্ড ওয়ার্ল্ড। আর পিক কোন নাউন হবে? কমন কমন নাউন। নেক্সট, মাই মাদারল্যান্ড ইজ ইন্ডিয়া। আমার মাতৃভূমি হলো ভারত। এখানে মাদারল্যান্ড মাতৃভূমি, এটা কি? কমন কমন। আর ইন্ডিয়া? প্রপার হুম। প্রপার 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 পপুলার কোনটা কে নিয়ে পপুলার আচ্ছা, এখানে মাই বাদ দিয়ে দিলেও হবে, শুধু মাদারল্যান্ড লিখবে। কালিম্পং ইজ এ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কালিম্পং হলো পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্ট। তোর সাথে কি বলছিস ডিস্ট্রিক্টের বাংলা কি? জেলা জেলা। ওয়েস্ট বেঙ্গলের একটা জেলা হলো কালিম্পং। তাহলে এটা একটা নাউন, এটাও একটা নাউন, এটাও একটা নাউন। আচ্ছা, প্রপার নাউন কোন কোনগুলো হচ্ছে? কালিম্পং ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল। আর ডিস্ট্রিক্টটা কোন নাউন হবে? কমন নাম কমন নাউন। এই দিয়া